শুক্রবার কলিঙ্গ স্টেডিয়ামে সুপার কাপের গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে মুখোমুখি হতে চলেছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। কলকাতা ডার্বির এই ম্যাচ নিয়ে ইতিমধ্যেই সমর্থকদের মধ্যে সৃষ্টি হয়েছে দারুণ উত্তেজনার। তবে একদিকে যেমন কোচ কার্লেস কুয়াদাতের নেতৃত্বে ইস্টবেঙ্গল দল ফিরে পেয়েছে তাদের চেনা ছন্দ, অন্যদিকে মোহনবাগান দল অপেক্ষায় রয়েছে তাদের নতুন হেড কোচ আন্তোনিও লোপেজ হাবাসের। কবে আসবেন হাবাস, কবে দলের দায়িত্ব নেবেন? সুপার কাপের ডার্বিতে সবুজ মেরুন ডাগআউটে কি থাকবেন কোচ হাবাস? সমর্থকদের এই প্রশ্নের উত্তর পাওয়া গেল আজ। মোহনবাগান দলের কোচের দায়িত্ব নিতে শহরে পৌঁছালেন আন্তোনিও লোপেজ হাবাস। সোমবার সকালে মাদ্রিদ থেকে কলকাতায় পৌঁছালেন আইএসএলের অন্যতম সফল কোচ। মঙ্গলবার সকালে তিনি রওনা দেবেন ভুবনেশ্বরের উদ্দেশ্যে। টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে হাওয়াস মরশুমের শুরু থেকেই যুক্ত ছিলেন সবুজ মেরুন ব্রিগেডের সাথে। এবার তাকে নতুন দায়িত্বে এনেছে টিম ম্যানেজমেন্ট। ভুবনেশ্বর যাওয়ার আগে মোহনবাগান মিডিয়া টিমকে কোচ আন্তোনিও লোপেজ হাবাস বলেছেন, আমি বরাবরই কলকাতাকে নিজের দ্বিতীয় বাড়ি বলে মনে করি। এই শহরের ফুটবল প্রেমী মানুষ আমার খুব প্রিয়, এখানকার সবই আমার চেনা। সেই শহরের একটি শতাব্দী প্রাচীন ক্লাবের কোচের দায়িত্বে আমাকে ফের কাজ করার সুযোগ দেওয়ার জন্য দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার কাছে আমি কৃতজ্ঞ। চেষ্টা করব মোহনবাগান সুপার জায়ান্টকে সেরা করার, সবুজ মেরুন সমর্থকদের প্রত্যাশা পূরণের। এই শহর আমাকে অনেক সম্মান এবং সাফল্য দিয়েছে, সেই পরম্পরা বজায় রাখার চেষ্টা করব। টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে এই দলের সঙ্গে আমার যোগ ছিলই, এবার হাতে কলমে মাঠে নেমে কাজ করতে হবে। দলের যেখানে যেখানে উন্নতি দরকার সেটা করতে হবে। আমার সঙ্গে সহকারী কোচ ক্লিফোর্ড মিয়ান্ডার নিয়মিত ফোনে যোগাযোগ আছে। কাল ভুবনেশ্বরে ওর সঙ্গে দেখা হবে, ফুটবলারদের সঙ্গেও দেখা হবে এবং কথা হবে। সবাই মিলে একটি টিম হিসাবে সেরাটা মিলে ধরাই চ্যালেঞ্জ। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।